বরকতপূর্ণ মাস, দামি মাস। আমরা এই সময়গুলোকে সবাই কাজে লাগাই। রমজান জীবনে তো বারবার আসে না, এমন তো হতে পারে এই রমজানটা আমাদের জীবনের শেষ রমজান, সামনের রমজান আর পেলাম না, তাহলে এই দামি মুহূর্তগুলো আর পাবো না। রমজান তো এতটাই দামি, শুধু দামি তা না, একটা ছোট্ট উদাহরণ দিব। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজান তো এতটাই দামি, রমজানের তো উদাহরণ হয় না, রমজানের তো তুলনাই হয় না। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হায়াত বৃদ্ধির জন্য, নিজের সামনে আরো হায়াত পাওয়ার জন্য কখনো দোয়া করতেন না, কিন্তু যখন শাবান শুরু হতো রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব মাস যেহেতু পেয়ে গিয়েছি, সামনে শাবান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন এবং রমজান শরীফের শেষ মুহূর্ত পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে রমজানের সমস্ত বারাকাত ফিউজাত অর্জনের সুযোগ করে দেন। তার মানে রমজান এত দামি। সাহাবা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই ব্যক্তি একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে, দুইজনের আমল সমান, দুইজন জিহাদের ময়দানে গেলেন, একজন শহীদ হয়ে গেলেন, একজন গাজী হয়ে ফিরে আসলেন, ফিরে আসার পরে 1 বছর হায়াত বেশি পেলেন, উত্তম কে? রাসূল বলেছেন, এবং সাহাবায়ে কেরাম এটাই আশা করেছিলেন বা আমরাও এটাই আশা করব যে শহীদ ব্যক্তি অবশ্যই গাজী হয়ে যে ফিরে এসেছেন তার চাইতে আমলের দিক থেকে উত্তম। কিন্তু রাসূল ভিন্ন কথা বলেছেন। রাসূল বলেন, শোনো, শহীদ তার তো মর্যাদার তুলনা হয় না, কিন্তু যে ব্যক্তি 1 বছর হায়াত বেশি পেল, আমলের দিক থেকে তার আমল নামায় আমল অনেক বেশি। কেননা সে 1 বছরের কতগুলো ফরজ সালাতের সুযোগ পেয়েছে, কতবার কোরআনুল কারীম খতমের সুযোগ পেয়েছে, কতবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবার সুযোগ পেয়েছে, কতবার তাসবিহাতগুলি আদায় করবার সুযোগ পেয়েছে। রমজান শরীফের মতো দামি একটা মাস পেয়েছে। রমজান মাসে রমজানের বাইরের নফলগুলো রমজান মাসে ফরজের সমকক্ষ হয়ে যাচ্ছে। রমজানে এক একটা ফরজ 70 গুণ বৃদ্ধি পাচ্ছে। এমনিতেও যে কোনো আমলের ফজিলত হাদিসের মধ্যে রাসূল বলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায় যে কোনো আমলের ফজিলত। তামাম জিন্দেগির সমস্ত নফলগুলোকে এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে না। ফরজ এমন দামি জিনিস, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, তামাম দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নফলগুলোকে এক পাল্লায় করলে, একজন ব্যক্তির 2 রাকাত ফরজ সালাত আরেক পাল্লায় করলে এই 2 রাকাত ফরজের সমকক্ষ তামাম দুনিয়ার সমস্ত মানুষের নফলগুলি হবে না। ফরজ তো ফরজই। তাহলে আপনি বোঝেন রমজানের বাইরের নফলটা রমজানে ফরজের সমমর্যাদায় চলে যাচ্ছে। আমি রমজান শুরু হওয়ার আগের দিন যে নফলটা পড়েছি 2 রাকাত, ওই নফল হিসাবে কাউন্ট হয়েছে। রমজানের ভিতরে 2 রাকাত নফল পড়েছি, ওই 2 রাকাতটা ফরজের সমকক্ষ হয়ে গেছে। আর ফরজ তো ফরজে, তামাম দুনিয়ার সমস্ত নফল 2 রাকাত ফরজের সমান হবে না। এজন্য মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির এই উদাহরণটা আমার বড় ভালো লাগে। তিনি বলেন, এত চমৎকার উদাহরণ যে রমজানের বাইরের ইবাদত আর রমজানের ভিতরের ইবাদত উনি সমুদ্রের পানির সঙ্গে তুলনা করেছেন। সমুদ্র ভরা পানি, আর এই সমুদ্র ভরা পানির ভিতরে যদি আঙ্গুল দাবানো হয়, আঙ্গুল ডুবিয়ে দেওয়া হয়, আঙ্গুল চুবানোর পরে আঙ্গুল উঠাইলে আঙ্গুলে 1 ফোঁটা 2 ফোঁটা পানি উঠবে। এই 1-2 ফোঁটা পানির তুলনায় সমুদ্র ভরা পানি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, অস্ট্রেলিয়ান আর যাই হোক কোনো হিসাবেই ধরবে না, যে আল্লাহ তাআলা ছাড়া কেউই জানেন না। তো মুজাদ্দিদ আলফে সানি বলেন, রমজানের বাইরের ইবাদত, রমজানের বাইরে 2 রাকাত নফল পড়লে এবং রমজানের ভিতরে 2 রাকাত নফল পড়লে, রমজানের বাইরের 2 রাকাত নফলের সওয়াব ওই সমুদ্র ভরা পানির তুলনায় আঙ্গুলে ওঠা 1 ফোঁটা পানির সমান। ঠিক একই কোয়ালিটি সম্পন্ন 2 রাকাত নামাজ যদি রমজানের ভিতরে পড়া হয়, আঙ্গুলে ওঠা 1 ফোঁটা পানির তুলনায় সমুদ্র ভরা পানির সমপরিমাণ সওয়াব। ব্যবধানটা কত বেশি! 1 ফোঁটা আর হাজার হাজার ফোঁটা, লাখ লাখ ফোঁটা, মিলিয়ন বিলিয়ন ফোঁটা, কত ফোঁটা বলেন? তাহলে রমজানের বাইরে 1 টাকা দান করলে যদি এর সওয়াব আঙ্গুলে ওঠা 1 ফোঁটা পানির সমান হয়, রমজানের ভিতরে 1 টাকা দান করলে এর সওয়াব আঙ্গুলে ওঠা 1 ফোঁটা পানির তুলনায় সমুদ্র ভরা পানির সমপরিমাণ হবে। স্বাভাবিক। রমজানের বাইরে একটা আয়াত তেলাওয়াত করলে এই আয়াত তেলাওয়াতের সওয়াব যদি আঙ্গুলে ওঠা 1 ফোঁটা পানির সমান হয়, রমজানের ভিতরে একটা আয়াত তেলাওয়াত করলে এর সওয়াব হবে সমুদ্র ভরা পানির সমান। স্বাভাবিক। সর্ববিষয়ে এরকম সর্ববিষয়ে ইবাদত, আখলাক,
মুআমালাত সর্ব বিষয় যদি আমরা হিসাব করি, রমজানের বাইরের হিসাবটা যদি আঙ্গুলে ওঠা এক ফোঁটা পানির সমান হয়, তাহলে ওই একই ইবাদত, একই আমল, শুধুমাত্র মাস চেঞ্জ হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। সময়ের পরিবর্তনের কারণে রমজানের বাইরের সওয়াব যদি আঙ্গুলে ওঠা এক ফোঁটা পানির সমান হয়, রমজানের ভিতরের সওয়াব হবে সমুদ্র ভরা পানির সমান। সম্মানিত উপস্থিতি, এই জন্য মা বোনদেরকেও বলছি, আমি আগেও বলেছি আপনাদেরকে আমাদের খুসুসি আলোচনায়, সবাইকে বলছি রমজান মাস যাতে খুব অযত্নে হেলায় খেলায় পার না হয়ে যায়, প্রত্যেকটা মুহূর্ত সময় আমরা কাজে লাগাইতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন।